স তিনি এবং এইভাবে অপরিমিত অদ্বিতীয় বল শক্তি পরাক্রম যার প্রভাব একদা এক সময় তু তখন স্বয়ং শ্রীপাদপদ্মের শরণাগত হয়ে অনু তারপর পতিত নিপতিত হয়ে গুণ বিসর্গ জড়া প্রকৃতির তিন গুণের দ্বারা সৃষ্ট বিষয়ের সঙ্গে সংসর্গেন সঙ্গ প্রভাবে অনির্বিদম অসন্তুষ্ট ইব সদৃশ আত্মনম নিজেকে মন্যমান মনে করে আত্মা স্বয়ং নির্বেদ বৈরাগ্যযুক্ত হয়ে ইদম এই আহ বলেছিলেন। অনুবাদ। মহারাজ প্রিয়ব্রত যখন তার পূর্ণ শক্তি এবং প্রভাবের দ্বারা তার জড় ঐশ্বর্য উপভোগ করছিলেন, তখন একসময় তিনি বিবেচনা করতে শুরু করেছিলেন যে যদিও তিনি দেবর্ষি নারদের কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন এবং কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করেছেন, তবুও তিনি পুনরায় জড়জাগতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। তার ফলে তার মন তখন অশান্ত হয়ে উঠেছিল এবং বৈরাগ্যযুক্ত হয়ে তিনি বলতে শুরু করেছিলেন। কি বলতে শুরু করেছিলেন পরবর্তী শ্লোকে রয়েছে। শুকদেব গোস্বামী তিনি মহারাজ প্রিয়ব্রতের অত্যন্ত প্রশংসা করেছেন তার কার্যকলাপের। এরকম কার্যকলাপ ভগবান ছাড়া আর দ্বিতীয় কেউ করতে পারবে না, এইভাবে মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপের প্রশংসা করেছেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তক্তা সধর্মম চরণাম্বুজম হরে ভজন্নপকথোপতে ততো যদি যত্র কভা অভদ্রম অভূতমুষ্কিং কোবার্থ আপ্ত অভজতাংশ ধর্মতঃ। যিনি ভগবানের সেবা করার জন্য তাঁর স্বধর্ম পর্যন্ত ত্যাগ করেন এবং অপরিপক্ক অবস্থায় তার যদি অধঃপতন হয়, তবুও তার অসফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি তার স্বধর্মগত বৃত্তিতে পূর্ণরূপে যুক্ত থাকে, তাহলেও তার কোনো লাভ হয় না। কেউ যদি কোনো না কোনো ভাবে কোনো মহান বৈষ্ণবের শরণাগত হন এবং আবেগের বশবর্তী হয়ে অথবা তত্ত্ব উপলব্ধির ফলে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, কিন্তু কালক্রমে যদি অপরিপক্ক অবস্থার ফলে তার অধঃপতন হয়, তাহলে সেটা তার অধঃপতন নয়, কারণ কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার যে ফল তা নিত্য। তাই কারো যদি অধঃপতন হয়, তাহলে সাময়িকভাবে তার প্রগতি প্রতিহত হতে পারে, কিন্তু উপযুক্ত সময়ে তা পুনরায় প্রকাশিত হবে। মহারাজ প্রিয়ব্রত যদিও নারদমুনির উপদেশ অনুসারে ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য সেবা করছিলেন, কিন্তু তার পিতার অনুরোধে তাকে পুনরায় বৈষয়িক জীবনে ফিরে আসতে হয়েছিল। কিন্তু যথাসময়ে তাঁর গুরুদেব শ্রী নারদমুনির কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ভাবনা তার পুনর্জাগরিত হয়েছিল। ভগবদ্গীতায় বলা হয়েছে, শুচিনাং শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট ভেজায়তে। ভক্তিযোগের পন্থা অনুশীলন করার সময় কারও যদি অধঃপতন হয়ে থাকে, তাহলে তিনি দেব সদৃশ ঐশ্বর্য প্রাপ্ত হন এবং
সেই জড় ঐশ্বর্য ভোগ করার পর তিনি কোনো অভিজাত শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে অথবা ধনী পরিবারে জন্মগ্রহণ করে তার কৃষ্ণ ভাবনামৃত পুনর্জাগরিত করার সুযোগ পান। প্রিয়ব্রতের জীবনে তা প্রকৃতপক্ষে হয়েছিল। এই সত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন তিনি। যথাসময়ে তাঁর আর জড় ঐশ্বর্য, পত্নী, রাজ্য, পুত্র ইত্যাদি ভোগ করার কোনো ইচ্ছা ছিল না। পক্ষান্তরে তিনি সেই সব ত্যাগ করতে চেয়েছিলেন। তাই মহারাজ প্রিয়ব্রতের জড় ঐশ্বর্যের বর্ণনা করার পর এই শ্লোকে শুকদেব গোস্বামী তার বৈরাগ্যের প্রবৃত্তির কথা বর্ণনা করেছেন। দেবর্ষি চরণানুশয়ন কথাটি ইঙ্গিত করে যে মহারাজ প্রিয়ব্রত দেবর্ষি নারদের শ্রী পাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তাঁর নির্দেশ অনুসারে ভগবত ভক্তির পন্থা এবং বিধিনিষেধ কঠোরতা সহকারে পালন করছিলেন। কঠোরতা সহকারে বিধিনিষেধগুলি পালন করা সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, দণ্ডবৎ প্রণামাংস্তাং অনুপতিতঃ। শ্রী গুরুদেবকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করার ফলে এবং নিষ্ঠা সহকারে তার নির্দেশ পালন করার ফলে শিষ্যের পারমার্থিক উন্নতি সাধন হয়। মহারাজ প্রিয়ব্রত নিয়মিতভাবে তা করছিলেন। জীব যতক্ষণ জড়া প্রকৃতি থাকে ততক্ষণ তাকে জড়া প্রকৃতির গুণের প্রভাবাধীন থাকতে হয়। এমন নয় যে মহারাজ প্রিয়ব্রত যেহেতু সমস্ত জড় জাগতিক ঐশ্বর্য ছিল তাই তিনি জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত ছিলেন। এই জড়জগতে ধনী এবং দরিদ্র নির্বিশেষে সকলকেই জড়া প্রকৃতির প্রভাবাধীন থাকতে হয়। কারণ ঐশ্বর্য এবং দারিদ্র উভয়ই জড়া প্রকৃতির গুণজাত। ভগবদ্গীতায় বলা হয়েছে, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বসঃ। জড়া প্রকৃতির যে যে গুণের দ্বারা আমরা প্রভাবিত হই সেই গুণ অনুসারে প্রকৃতি আমাদের জড়জগৎকে ভোগ করার সুযোগ সুবিধা প্রদান করেন। এখানে শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায়ের 37 শ্লোকের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। স এবং পরিমিত স এবং অপরিমিত বলেন বল পরাক্রম। সমানে মহারাজ প্রিয়ব্রত, অপরিমিত বল পরাক্রম এবং এইভাবে তিনি তার বল আর পরাক্রম যা অপরিমিত, অপরিমিত মানে যা মাপা যায় না, হ্যাঁ, অদ্বিতীয়। প্রভুপাদ শব্দটা করেছেন অদ্বিতীয়, যা শুকদেব গোস্বামী বলেছেন, মানে ভগবান ছাড়া একমাত্র মহারাজ প্রিয়ব্রতই করেছিলেন। তাহলে আমরা যদি দেখি জাগতিকভাবে, তাহলে তাঁর সঙ্গে কারো তুলনা করা যায় না। তিনি অদ্বিতীয়, অর্থাৎ কি দিক দিয়ে? তার বল এবং পরাক্রমের দিক দিয়ে। কিন্তু একদা, অর্থাৎ এই রাজ্য ভোগ করতে করতে বা সকলকে ধর্মপথে পরিচালিত করার সঙ্গে সঙ্গে একদা মানে এক সময়ে তো তখন কিন্তু দেবর্ষি চরণ অনুশয়ন, খুব গুরুত্বপূর্ণ শব্দ শ্রীল শুকদেব গোস্বামী ব্যবহার করেছেন। দেবর্ষি চরণ অনুশয়ন অর্থাৎ দেবর্ষি নারদের শ্রী পাদপদ্মে শরণাগত হয়। প্রথমেই তিনি শরণাগত হয়েছিলেন এবং তিনি ভগবানের আরাধনায় ব্রতী হয়েছিলেন। কিন্তু তার পিতৃদেব তিনি চেয়েছিলেন যে আমার বড় ছেলেটি আবার ফিরে এসে এ রাজ্য ভোগ করুক, কেননা বহুকাল গত হয়েছে। উত্তানপাদের যে বংশধরেরা একে একে রাজত্ব করেছেন, তাহলে বহুকাল ধরে মহারাজ প্রিয়ব্রত ভগবানের সেবায় রত ছিলেন দেবর্ষি নারদের নির্দেশ অনুসারে, তাঁর চরণের শরণাগত হওয়ার মাধ্যমে। কিন্তু একটা সময় যখন স্বয়ম্ভু মনু উপলব্ধি করতে পারলেন যে পরবর্তী কাকে আমি রাজা করব, উপযুক্ত ব্যক্তি তো নেই, আর যে উপযুক্ত সে তো তপস্যা করতে গেছে,
এখন তাকেই দরকার। অনেক সময় দেখা যায় কারো ছেলে, দুটো ছেলে আছে হয়তো, বড় ছেলেটি চলে গেছে কোথায়, ইস্কনে। এখন প্রথম তো খুব চেষ্টা করে নিয়ে আসার জন্যে, তারপরে চিন্তা করে যে যাক, যা হয়েছে হয়েছে, ছোট ছেলে তো আছে। আর ছোট ছেলেটাও বলে, বাবা তোমার কি চিন্তা আছে, আমি তো আছি। ঠিক যেভাবে জগন্নাথ মিশ্রকে আশ্বাসন দিয়েছিলেন নিমাই। হ্যাঁ, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে পিতা মাতা আত্মীয় স্বজন, অদ্বৈত আচার্য সহ সকলেই অত্যন্ত দুঃখী হয়েছিলেন। সেই সঙ্গে সঙ্গে আবার তারা আশ্বাসন দিয়েছেন, আপনি অত্যন্ত ভাগ্যবান যে আপনার বংশে এই রকম একজন সন্ন্যাস গ্রহণ করেছে। আরে যার কুলে একজনকে সন্ন্যাস গ্রহণ করে তার কোটি পিতৃপুরুষ উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, একে 14 পুরুষ না, বলছে কোটি পিতৃপুরুষ। আর সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই মহাপ্রভু যখন এতে গিয়েছিলেন গয়াতে, ঈশ্বরপুরী পাদের দর্শন করলেন, তখন তিনি সেই কথাই বলছিলেন। হ্যাঁ, যে আপনাকে দর্শন করা, আপনার থেকে মন্ত্র লাভ মানে কোটি পিতৃপুরুষ উদ্ধার হয়ে যায়। আমি সেই উদ্দেশ্যে এখানে এসেছি। মহাপ্রভুর প্রকৃতপক্ষে গয়া যাত্রা মানে ঈশ্বরপুরী বাদের থেকে মন্ত্র গ্রহণ, এটাই হচ্ছে মুখ্য তাৎপর্য। তখন তবুও তো জগন্নাথ মিশ্রের হৃদয় অশান্তই রয়েছে, কিন্তু নিমাই বলছেন, বাবা আমি তো আছি, কোনো চিন্তা নেই, আমার জীবন থাকতে থাকতে আমি সব তোমাদের কোনো দুঃখ করতে দেবো না। আবার সেই সঙ্গে জগন্নাথ মিশ্র বলছে যে আমি যতক্ষণ আছি, পরবর্তীতে নিমায়ের কোনো অভাব আমি থাকতে দেবো না, সব পূরণ করব। তারপরে জগন্নাথ মিশ্র গত হয়ে গেলেন। তখন নিমাই বলছেন, মা আমি আছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি যা চাও সব কিছু আমি তোমাকে দেব। ঘরে বড় অভাব, মাঝে মাঝে কোথা থেকে যে সোনা নিয়ে আসে দিয়ে দেয়। তো মা চিন্তা করে, ছেলেটা তো কোনো কাজও করে না, হ্যাঁ, পড়ায়, তখন পড়াশোনায় চলছে, টোল তো যে যা দেয়, টোলে এরকম নয় যে এত টাকা দিতে হবে, এত টাকা এরকম নয়, যে যা দেয়। তাহলে কোথা থেকে আনছে সোনা? আর টোলে যারা শিক্ষার্থী রয়েছে, তাদের বাবাটাও তো এরকম সোনা দিচ্ছে না, এটা তো ভালো করে বোঝা যাচ্ছে। তাহলে সোনাটা আসছে কোথা থেকে? খুব ভয়, আসল সোনা তো না অন্য কিছু। ঈশানকে বলে, তুই 2-4 জায়গায় ভালো করে দেখাস এরা আসল সোনা কিনা, তারপর ভাঙিয়ে নিয়ে আসিস। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যখন নিমাই চলে গেলেন, হ্যাঁ, সন্ন্যাস নিয়ে, তখন শচী মাতা, বিষ্ণুপ্রিয়া দেবী বা নবদ্বীপবাসী সমস্ত ভক্তবৃন্দ তারা অনাথ হয়ে গেলেন। কিন্তু মহাপ্রভু তখনও সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের সঙ্গে আমার কখনো বিচ্ছেদ হবে না। সেটা ভগবানের পক্ষে সম্ভব, কেন তিনি সর্বদাই, যেমন শচী মাতার গৃহে সর্বদাই তিনি রয়েছেন, রন্ধন, যেখানে মহাপ্রভুকে যেখানে থাকুন না কেন, শচী মাতা যখনই ভোগ লাগান তখন নিমাই এসে, হ্যাঁ, আর নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য নয়, তার কাছে নিমাই, তো সে গ্রহণ করেন। নিত্যানন্দ প্রভু যেখানে নৃত্য করেন সেখানেই মহাপ্রভু আসেন দর্শন করবার জন্য। রাঘব ভবন, সেখানে মহাপ্রভু আছেন। আর শিবাস ঠাকুরের অঙ্গন, যেখানে সর্বদা নাম সংকীর্তন হয়, হচ্ছে, হবে সর্বদাই, এই শিবাস ঠাকুরের অঙ্গন এমন। এই নাম সংকীর্তন যে নৃত্য, এটা কৃষ্ণের সঙ্গে গোপীদের যে রাস নৃত্যের আর মহাপ্রভু ভক্তদের সঙ্গে এই নৃত্যের একই তাৎপর্য বা ফল। এই জন্য এই মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত ছাড়া কাকেও এই প্রবেশাধিকার দেননি। 1 বছর যাবৎ দ্বাররুদ্ধ কীর্তন করেছিলেন। ভক্তিযোগের যে প্রভাব ছিল তা এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি 6ষ্ঠ অধ্যায় সেই বিষয়ে আলোচনা করেছেন, 9ম অধ্যায় তিনি বিষয়ে আলোচনা করেছেন। তক্তা সদর্ভম চরণাম বুজম হরে,
তক্তা সধর্মম। আজকাল তো স্বধর্মটা কি তাই জানে না। হ্যাঁ, স্বধর্মে নিধনংস পরধর্ম ভয়াবহ। এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে স্বধর্ম দুই প্রকার। একটা হচ্ছে যতক্ষণ আমাদের দৈহিক চেতনা থাকে, সে স্থূল বা সূক্ষ্ম, ততক্ষণে বর্ণাশ্রমের আবশ্যকতা আছে। যখন কেউ তার ঊর্ধ্বে আত্মার স্তরে অবস্থান করেন, তখনই প্রকৃত সেটা স্বধর্ম হয়। কেন? আত্মাই হচ্ছে প্রকৃত আমি। শ্রী ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বুঝিয়েছেন। হ্যাঁ, প্রথম শিক্ষা। তো যখন আত্মার স্তরে কেউ থাকেন, তখন স্বধর্ম মানে আত্মার সঙ্গে ভগবানের যে সম্বন্ধ, সেই জেনে যে বলা হচ্ছে সবাই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধতি। এখানে আত্মা সুপ্রসিদ্ধতি কিসের মাধ্যমে? যখন কেউ ভগবান শ্রী কৃষ্ণের অহৈতুকী অপ্রতিহতা সেবা করবে। এই অহৈতুকী অপ্রতিহতার সেবা হয় যখন কেউ আত্মার স্তরে পৌঁছায়। কেননা শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। তখন কি হয়? ধর্ম মানে ধর্ম কি হয়? প্রতিহত হয়। আর সেই সঙ্গে সঙ্গে অহৈতুকীটা হয়ে যায়। কেউ দৈহিক চেতনা থাকলেও অনেক সময় সেই দৈহিক চেতনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে অহেতুকী হওয়ার অনুশীলন করে। অনেক কিছু দৈহিক চাহিদা আছে, তবুও সেই দৈহিক চাহিদাকে সম্পূর্ণরূপে জলাঞ্জলি দিয়ে অহেতুকী ভক্তি করার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু সময় প্রতিহত হয়ে যায়, অপ্রতিহত হয় না। কেন? দৈহিক মান অর্থাৎ এই বিভিন্ন শরীরের প্রতিবন্ধকতা রয়েছে। আবার সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি বিপর্যস্ত যখন হয়ে যায় বিভিন্ন কারণে, তখনও প্রতিবন্ধকতা শুরু হয়, অপ্রতিহত হয় না। তো যখন এর থেকে মুক্ত হওয়া যায়, তখনই অহৈতুকী অপ্রতিহতা ভক্তি হয়। আর অহৈতুকী অপ্রতিহতা ভক্তি হলে স্বাভাবিকভাবেই আত্মা সুপ্রসন্ন হবে। হ্যাঁ, আত্মাকে সুপ্রসন্ন করার এটি হচ্ছে একমাত্র উপায়। তো কেউ যখন তক্তা স্বধর্মম, অর্থাৎ এই বর্ণ আশ্রম ধর্ম, মহাপ্রভু এটাকে বাহ্য বলেছেন, ইহ বাহ্য। ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মম পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। সর্বধর্মম পরিত্যাজ্য মানে হচ্ছে স্বধর্ম, মানে বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করে মামেকাং শরণং ব্রজ। তক্তা স্বধর্মম চরণ অম্বুজম হরে। কেউ যখন শ্রী হরির চরণ কমলের ভজন করেন, ভজন এখানে হচ্ছে ভজন, কিন্তু অপক্ক অথ তত যদি অপক্ক অবস্থায় যদি তার পতিত মানে তার পতন হয়, হরে কৃষ্ণ পতন হয়, তাহলে কি হবে? তাতে কোনো ক্ষতি নেই। কেননা ভগবান তিনি সুনিশ্চিত করেছেন যে ভজন করতে করতে যদি অপরিপক্ক অবস্থায় কারো পতন হয়, আমি তাকে পরবর্তীতে আবার ভজন করার সুযোগ প্রদান করব। হ্যাঁ, যারা মানে অল্প ভজন করে করে পতন হয়ে গেছে, তাদের শুচিনাং শ্রীমতাং গেহে। আর যারা আরো ভজন করেছেন, হয়তো পৌঁছে যাবেন একদম, কিন্তু হয়তো শরীর ত্যাগ হয়েছে বা পতিত হয়েছে বিভিন্ন কারণে, তাদের কি করেন না যোগী নাম এবং কুলধিমতাম, যোগীদের গৃহে, অর্থাৎ কোন যোগী মানে ভক্ত যোগী, ভক্তি জীবন অনুশীলন সেই শুদ্ধ ভক্তদের গৃহে জন্মগ্রহণ করান। আর ভগবদ্গীতার নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অপিচে শূদ্রাচার ভজতে মা অনন্য ভাগ সাধুদেব সব মন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। অপিচেত শূদ্রাচার, তিনি তার নির্দিষ্ট পথে, হ্যাঁ, অর্থাৎ গুরু গৌরাঙ্গের নির্দেশ অনুসারে ভজন করছেন, সেবা করছেন, করতে করতে কোনো কারণে যদি পতিত হয়ে যায়, হ্যাঁ, অনেক সময় আকস্মিক পতন হয়, অনেক বিভিন্ন প্রকার দুর্ঘটনার মাধ্যমে হয়ে যায়, তাকে কখনো তিরস্কার বা অবহেলা করা উচিত নয়। এটা আমাদের সবারই খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন। আমরা
অনেক সময় কেউ কিছু হয়ে গেল, বা এত বছর ভজন করছে কি করলো, এইসব নিয়ে আমরা অনেক সময় সমালোচনা, নিন্দা করি বা আলোচনা করি। এটা ঠিক নয়। এই প্রসঙ্গে মায়াপুরে অনেক এরকম ঘটনা রয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে আসল বিষয়টা বোঝানো হলো। হ্যাঁ, তারপরে সবাই আবার প্রকৃত স্থিতিতে ফিরে গেল। না হলে ওই বিভিন্ন রকম 5 জন 6 জন 10 জন 12 জন মিলে সব শুরু হয়ে গেছে ওই সব কথা। সেই জন্যে যদি শুদ্রাচারী হয়, কোনো কোনো একটা খারাপ কিছু করে ফেলেছে, হ্যাঁ, তাহলেও তাকে সাধু বলে মন্তব্য করতে হবে। মন্তব্য মানে কি? আমার কথা, ভগবানের আজ্ঞা অবহেলা করা হবে যদি তাকে অসাধু বলে মনে করি। কেন না? তিনি শাশ্বত, তিনি শীঘ্রই, হ্যাঁ, প্রকৃত স্থিতিতে ফিরে আসবে। তাই আমার ভক্ত কখনো পতন হয় না। প্রকৃতপক্ষে নামে ভক্ত প্রণশ্যতে, আমার ভক্তের বিনাশ হয় না, অর্থাৎ ভক্তির বিনাশ হয় না। হ্যাঁ, অর্জুনকে বলছেন তুমি এটা উচ্চস্বরে ঘোষণা করো, নামে ভক্ত প্রণশ্যতি। এই যে আমার ভক্তের বিনাশ হয় না, এটা উচ্চস্বরে ঘোষণা করো। তো মহাভারতে বর্ণনা রয়েছে, দ্রৌপদী দেবী তিনি বলছেন নামে ভক্ত প্রণশ্যতি, গোবিন্দ তব প্রতিজ্ঞা নামে ভক্ত প্রণশ্যতি, ইতি সংস্মৃত্য সংস্মৃত্য প্রাণান ধারয়ামি অহম। হে গোবিন্দ, তোমার প্রতিজ্ঞা যে তোমার ভক্তের কখনো পতন হয় না, এটি স্মরণ করতে করতে আমি প্রাণ ধারণ করে আছি। অর্থাৎ ভক্তি জীবনে যদি, অর্থাৎ ভক্তি জীবনে কোনো লস নেই, কোনো ক্ষতি নেই। যেটা করা হবে ব্যাস সেটাই থাকবে। শুধু একটা বিষয় সাবধান থাকতে হবে, সেটা বৈষ্ণব অপরাধ। এই সমস্ত বিষয় নিয়ে, এই যে অফিস কেউ কিছু হয়ে গেছে, আকস্মিক পতন 4 ভাবে এরকম হয়। জাতিগত দোষ দেখে অপরাধ কেউ করতে পারে, পূর্বকৃত দোষ, কেউ হয়তো আগে বিড়ি খেয়েছিল, সিগারেট খেয়েছিল, কি মদ খেয়েছিল, কি বিভিন্ন রকম সব নেশা করতো, কি অবৈধ সঙ্গ করতো, বা যাই কিছু করতো। হ্যাঁ, যেমন বিল্লমঙ্গল ঠাকুর কিছু করতো, কিন্তু এইসব নিয়ে আলোচনা না, কিন্তু সে তার স্থিতিতে ফিরে এসেছে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো পূর্ব দোষ নিয়ে আমাদের আলোচনা করা উচিত, দরকার নেই। তো বলবেন শাস্ত্রে তো বলা হয়েছে পূর্ব দোষটা দেখতে, তো ওটাই তো আলোচনা হচ্ছে মাঝে মাঝে। না, ওটা আমাদেরকে সাবধান করার জন্যই বলা হচ্ছে, যে আমরা যেন এটা না করি। হ্যাঁ, অজামিল, হ্যাঁ, আগে তো একরকম স্থিতি ছিল, মাঝখানে কিছু হয়ে গেল, তারপরে আবার ব্যাস সে শুধুমাত্র ভগবানের, হ্যাঁ, নাম উচ্চারণ করে, যদিও নামাভাস আর কি, শুদ্ধ নাম নয়। ব্যাস আবার ভজন করতে শুরু করলেন হরিদ্বারে গিয়ে, শুদ্ধ নাম ভজন করে সে ভগবানের ধামে ফিরে গেলেন। এইভাবে বিভিন্ন উদাহরণ শাস্ত্রে আছে, মানে ইতিহাসে আছে, মানে অতীতে আছে, আর বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। সেই জন্যে আকস্মিক দোষ, কদাচিৎ দোষ এইসব নিয়ে আলোচনা বা বৈষ্ণব অপরাধ করা উচিত নয়। বৈষ্ণব অপরাধী ভক্তির বাধক, সবচেয়ে বড় বাধক। সেখানে যত্র কাপ অভুদ অমুষ্য কিম, তার আর কি ক্ষতি হবে, কিন্তু বা অর্থ আপ্ত ভজতাম সধর্মত অভজতাম, জয় শ্রী শ্রী নিতাই গৌর সুন্দর কি। অভজতাম, যে ভজন করে না ভগবানের শ্রীহরির, কিন্তু স্বধর্ম খুব নিষ্ঠা সহকারে পালন করে, বলছেন অর্থ আপ্ত, বা অর্থ আপ্ত, সে কি লাভ করে, কি প্রয়োজন, সে কি লাভ করে? কিছুই লাভ করতে পারে না। জড়জাগতিক বৈভব সেটা অনিত্য, অনেক কিছু লাভ করেছে, কিন্তু একদিন তাকে সব ছেড়ে চলে যেতে হবে। আজকে
যে ভজন করে অপরিপক্ক অবস্থায় পতিত হয়ে গেছে, তাকে জড় ঐশ্বর্য ভোগ করায়। কারো যদি ইচ্ছা থাকে, হ্যাঁ আমেরিকায় যাব, বা অনেক টাকা পয়সা, আমার জীবনে কি হলো, হলো না, ভগবান বলছে আরে আমেরিকা কেন, তোমাকে আমি এসে ইন্দ্রলোক আরো সব লোকে নিয়ে যাবো। এইবার ছেড়ে দিল তাকে। হ্যাঁ, ভগবান ওইখানে ঐশ্বর্য ভোগ করিয়ে তারপর সুচিনাং সীমাতাং গৃহে যোগ্য ভ্রষ্ট বিজায়তে। সেই জন্যে কোনো অসুবিধা নেই, ভগবান ঠিক ভক্তের জড়জাগতিক বাসনা যা ভক্তির বাধা হচ্ছে সেটাকে একদম সবকিছু করিয়ে একদম নিয়ে যাবেন তিনি, কিন্তু অনেক সময় চলে যায়, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, আবার আরেকটা ওইখানে ভোগ করতে করতে আবার ভোগের প্রবল ইচ্ছা হয়ে যেতে পারে, সেটাও খুব ভক্তিপথের বাধক হয়। কিন্তু এখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা দিয়েছেন, মানে শিল প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন যে মহারাজ প্রিয়ব্রত কখনোই তার গুরুদেব দেবর্ষি নারদের চরণ থেকে দূরে যাননি। তিনি সর্বদাই, তিনি যখন সেই কোন পর্বতে তপস্যা করেছিলেন, হ্যাঁ গন্ধমাদন পর্বতে তপস্যা করেছিলেন, তখনও যেভাবে তিনি তার গুরুদেবের চরণ আশ্রয় করেছিলেন, গৃহস্থ হয়েও তিনি একইভাবে তার গুরুদেবকে স্মরণ করতেন। দণ্ডবৎ প্রণাম, এখানে বলছেন বিশ্বনাথ চক্রবর্তী থাকে, দণ্ডবৎ প্রণামস্থান অনুপতিত, অর্থাৎ শ্রী গুরুদেবকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করার ফলে এবং নিষ্ঠা সহকারে তার নির্দেশ পালন করার ফলে শিষ্যের পারমার্থিক উন্নতি সাধন হয়। হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে থাকে না কেন গুরুদেবকে স্মরণ সবসময় করতে হয়, গুরুদেবকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করতে হয় এবং গুরুদেবের নির্দেশ পালন করার জন্য সচেষ্ট হতে হয়। হয়তো এমন এক কিছু প্রতিকূল পরিবেশ যেখানে ভক্তি করার মানে সাবলীল নয়, স্বচ্ছন্দে ভক্তি করা যাচ্ছে না, কিন্তু গুরুদেবকে স্মরণ করতে হয়। হয়তো কিছু মানে ঘন্টার জন্য হতে পারে, কিছু কয়েক মিনিটের জন্য হতে পারে, অথবা কয়েক দিনের জন্য হতে পারে, কয়েক বছরের জন্য হতে পারে, প্রতিকূলতা থাকতে পারে, কিন্তু গুরুদেবকে স্মরণ করতে হবে। গুরুদেবের যে নির্দেশ সেটাকে স্মরণ রাখতে হবে, সেটা অন্তরে অন্তত পালন করার চেষ্টা করতে হবে। আন্তরিকতা থাকলে অবশ্যই সেটা ফল হবে। সেই জন্যে দেবর্ষি নারদের এখানে শ্লোকের মধ্যে বলছেন, বা তাৎপর্য এখানে বলা হয়েছে, প্রভুপাদ বলছেন দেবর্ষি চরণানুশয়ন। মহারাজ প্রিয়ব্রত দেবর্ষি নারদের শ্রীপাদপদ্মের সম্পূর্ণভাবে শরণাগত হয়ে তার নির্দেশ অনুসারে ভগবদ্ভক্তির পন্থা এবং বিধিনিষেধ কঠোরতা সহকারে পালন করছিলেন। করেছিলেন বলা হচ্ছে না, করছিলেন, অর্থাৎ তিনি যখন গৃহস্থ জীবনে প্রবেশ করলেন, বিশাল বৈভবের মধ্যে অবস্থান করছিলেন, তখনও তিনি সর্বদাই তার গুরুদেবের নির্দেশ পালন করছিলেন। জীব যতক্ষণ জড় প্রকৃতির থাকে ততক্ষণ তাকে জড় প্রকৃতির গুণের প্রভাবাধীন থাকতে হয়। যতক্ষণ আমাদের শরীর আছে, শরীরটা তো চিন্ময় নয়, জড় শরীর, তবে ভক্তির পন্থা করতে করতে কি হয়, শরীরটা একটা চিন্ময় শরীর বিকশিত হয়, আর এই জড় শরীরটা একটা ওই শুকনো, যেমন নারকেল আছে না, আলাদা হয়ে যায়, হ্যাঁ শ্বাসটা আলাদা হয়ে যায় আর খোলাটা একদম আলাদা হয়ে যায়, বা সাপের খোলস, ঠিক সেরকম চিন্ময় শরীর বিকশিত হচ্ছে। চিন্ময় কার্যকলাপের মাধ্যমে আমাদের চিন্ময় শরীর বিকশিত হচ্ছে। যেমন একটা লোহাকে যখন আগুনের মধ্যে ঢোকানো হয় তখন কি হয়, আস্তে আস্তে সেটা অগ্নিময় হয়ে যায়, কিন্তু যদি আলাদা আবার হয়ে যায় তখন সমস্যা হয়ে যায়। এখানে কেউ যখন প্রতিকূলতার মধ্যেও গুরুদেবকে স্মরণ করেন, গুরুদেবের পন্থার স্মরণ করেন, ভগবানকে স্মরণ করেন, অর্থাৎ গুরুদেবকে স্মরণ করার মানে ভগবদ্ভক্তির পন্থায় স্মরণ করা,
হ্যাঁ, হয়তো বাহ্যিকভাবে পূর্ণরূপে না করতে পারে, কিছু সময় যদি করেন তো সেটাই মানে তার চিন্ময় শরীর বিকশিত হচ্ছে। কিন্তু শরীরের বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবেই, কারণ শরীরটা জড়, আর জড় শরীরে তিনটা গুণের প্রভাব কম বেশি থাকছে। সেখানে সেটাই বলছেন প্রভুপাদ, যে এমন নয় যে মহারাজ প্রিয়ব্রতে যেহেতু সমস্ত জড়জাগতিক ঐশ্বর্য ছিল, তাই তিনি জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত ছিলেন। হ্যাঁ, মুক্ত ছিলেন না তিনি। না, এখানে যেহেতু শব্দ মানে জাগতিকভাবে দেখা যাচ্ছে মুক্ত ছিলেন, কিন্তু তিনি ভগবানকে গুরুদেবকে স্মরণ করেছেন, গুরুদেবের নির্দেশ তিনি পালন করছিলেন। হ্যাঁ, তো এই জড়জগতে ধনী আবার দরিদ্র নির্বিশেষে সকলকেই জড় প্রকৃতির প্রভাবাধীন থাকতে হয়। যারা দরিদ্র আছে তারা ভাবছে বড় লোক খুব সুখে আছে, আর বড় লোক যারা আছে তারা দেখছে, যদি মানে কি বলে নিরপেক্ষ হয়ে বিচার করে, একটু তটস্থ হয়ে বিচার করে, যে এরা অনেক ভালো আছে, আমার কত রকমের সমস্যা, এদের তো শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুম হয়ে যাচ্ছে, কি প্ল্যাটফর্মে কি গাছতলায়, হ্যাঁ ঘুম আসছে, আর আমার ঘুমই আসছে না, কত রকমের দুশ্চিন্তা মাথার মধ্যে খেলছে, এই সমস্যা ওই সমস্যা একটার পর একটা আসছে, শুধু সমস্যার কোনো শেষ নেই, এদের তো দেখছি কোনো সমস্যাই নেই, যা পেলো খেলো, আবার এরা ভাবছে এরা কত সুখী আছে। এই হচ্ছে জড়জাগতিক স্থিতি। কেউ সুখী নয়, বিভিন্নভাবে কেউ না কেউ কষ্টে আছে। এটা হচ্ছে গুণের প্রভাব। প্রকৃতি ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বস্ব, প্রকৃতির যে গুণ কাজ করছে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন না জানেন, যে অসংখ্য নদী যেমন সমুদ্রের মধ্যে প্রবেশ করে, সমুদ্র তার দ্বারা প্রভাবিত হয় না, ঠিক সেরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা জানেন এই সমস্ত কামনা বাসনা আসছে আবারও চলে যাবে, ওইটুকুন সময় যদি ধৈর্য ধরে কেউ থাকে তাহলে ব্যাস সে প্রভাব থেকে মুক্ত হবে। কিন্তু ওই ধৈর্য ধরে থাকাটাই হচ্ছে খুব কঠিন, এমন মানে আলোড়ন সৃষ্টি করে ইন্দ্রিয়ের মধ্যে, মনের মধ্যে, ব্যাস বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। এই জন্যে যাদের বুদ্ধি ভ্রষ্ট হয় না তাদের সঙ্গে সবসময় থাকতে হবে। হ্যাঁ, কিছু হলে সঙ্গে সঙ্গে বলে এই বা তাদের পরামর্শ নিতে হবে, তাহলেই যথার্থ বুদ্ধি আমরা লাভ করতে পারবো। আর যদি কেউ ভগবানের সেবায় রত থাকেন, ভগবান তো বলছেন তাকে বুদ্ধি প্রদান করবে, বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ, যার দ্বারা সে আমার কাছে ফিরে আসতে পারবে। তো জড়া প্রকৃতির যে যে গুণের দ্বারা আমরা প্রভাবিত হই, সেই গুণ অনুসারে প্রকৃতি আমাদের জড়জগৎকে ভোগ করার সুযোগ সুবিধা প্রদান করেন, জড়জগৎকে ভোগ করার সুযোগ সুবিধা প্রদান করেন। এখন আমি এই সুযোগ সুবিধাটা কিভাবে ব্যবহার করব? জড় ঐশ্বর্য লাভ করছে, এই সুযোগ সুবিধাটা আমি যদি ভগবানের ভক্তের সেবার দিকে ঘুরিয়ে দেই, ব্যাস সেটাই ভক্তি হয়ে যাবে। আর যদি আমার সুযোগ সুবিধা না থাকে, আমি হতদরিদ্র যদি হই, তাহলে সেই প্রতিষ্ঠানপুরের দরিদ্র ব্রাহ্মণের মনোভাব নিয়ে মানসিকভাবে ভক্তি করতে হয়। প্রতিষ্ঠানপুরের যে হতদরিদ্র ব্রাহ্মণ ছিলেন না, তিনি চিন্তা করছেন যে আমার পূর্বকৃত কর্মের ফলে আমি দরিদ্র হয়েছি, তো এটা হচ্ছে মনোভাব। আর দরিদ্র ব্যক্তিদের মনোভাব কেমন, বা যে কষ্ট পাচ্ছে, আমার কপালেই যত দুঃখ, ভগবান আর আমাকেই দেখেছে, আর কাকু দেখলো না, শুধু আমাকেই কষ্ট দিচ্ছে, আমার থেকে যত রোগ শোক দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা আমাকেই দিয়ে যাচ্ছে ভগবান। ভগবান এসব দেন না। এই মনোভাব কি, আমি আমার পূর্বকৃত কর্ম অনুসারে হ্যাঁ এরকম দারিদ্রতা প্রাপ্ত হয়েছি।
কিন্তু ভগবান অত্যন্ত করুণাময়, যে আরো কি যে হওয়ার কথা ছিল বা কত জন্ম যে ভোগ করার কথা ছিল, নরক যন্ত্রণা আদি বা বিভিন্ন শরীরে কর্মফল, আমাকে ভক্তি জগতে প্রবেশ করিয়েছেন। ধন্যবাদ শুদ্ধ ভক্তগণ বা সাধু মহাত্মা যে আমাকে নিয়ে এসেছেন, হ্যাঁ, তাকে ধন্যবাদ, তার প্রতি আমি কৃতজ্ঞ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আমি তাদের নির্দেশ পালন করার অনুপ্রেরণা পাচ্ছি, তাদের নির্দেশ পালন করার শক্তি তারা আমাকে দিচ্ছেন। তাই জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এইভাবে যেটা বলা হচ্ছে, ব্রহ্মাজি বলছেন, ব্রহ্মাজি কি বলছেন? হ্যাঁ, ছয় দায় ভাগ, হ্যাঁ, তত্তে অনুকম্পান সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম, ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম। আত্মকৃত বিপাক, আমি যা করেছি তার ফলে এই দুঃখ দুর্দশা বিপাক উপস্থিত হয়েছে, ভুঞ্জান ভোগ করেন। তত্ত্বে অনুকম্পান, এটা তার অনুকম্পা। সুসমীক্ষমান, সুন্দরভাবে বিচার করছেন যে আমি আমার আত্মকৃত কর্মের ফলটা ভোগ করছি, অনেক ভোগ করার কথা ছিল, কিন্তু অল্প মাত্রায় আমাকে ভগবান ভোগ করি আমার অপারব্ধ ভোগ করাচ্ছেন, ভোগ করিয়ে দিয়ে পারব্ধ ভোগ করিয়ে দিলেন। তত্তে অনুকম্পান সুসমীক্ষমান ভঞ্জান এবাত্মকৃতং বিপাকম। হিতবা বভি বিদধন নমস্তে, হিত বাক বপু, হৃদয় দিয়ে, বাক্য দিয়ে এবং শরীর দিয়ে যখন কেউ বিদধন নমস্তে, ভগবানের নমস্কার করেন, আত্মসমর্পণ করেন, সএব দায়ভাগ, তিনি হচ্ছেন ভগবত ধামে যাওয়ার প্রকৃত উত্তরাধিকারী। এই হচ্ছে মনোভাব। এরকম মনোভাব নিয়ে যিনি চলবেন তিনি ভগবত ধামে নিশ্চিত যাবেন। যে আমার অনেক কর্মফল জমে আছে, অনেক কর্মফল ভোগ করছি, সেটা সামান্য মাত্র ভগবান আমাকে ভোগ করাচ্ছেন। আরো কত কি হওয়ার কথা ছিল যদি আমি ভগবানের চরণে আত্মসমর্পণ না করতাম। তাই হৃদয় দিয়ে, বাক্য দিয়ে আর শরীর দিয়ে ভগবানের সেবা করতে থাকেন, ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেন, ভগবানের ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেন। তিনি মুক্তিপদে সদাই ভাগ, মুক্তিপদ মানে ভগবান, ভগবানকে লাভ করার প্রকৃত উত্তরাধিকারী। মুক্তিপদ ভগবানের এক নাম, বা মুক্তি যার পদে বা চরণে, তিনি মুক্তিপদ। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ প্রিয়ব্রত একটা সময় তার বিভিন্ন ধাপ, বিভিন্ন শিক্ষার আমরা সেখান থেকে নিতে পারি। একটা ধাপ হচ্ছে তিনি চলে গেলেন। তো চলে যাওয়াটা ভালো, প্রশংসনীয়। অনেক সময় জড়জাগতিক ব্যক্তিরা সেসব নিন্দা করে, অপরাধী তারা। একদিন আমাদেরকে ছেড়েই যেতে হবে, তো ভালো থাকতে থাকতে চলে যায় ভালো, তাই না? কিন্তু কারা নিন্দা করে? যারা ইন্দ্রিয় ভোগ তার কাছ থেকে পেতে চায়। ও চলে গেছে, হ্যাঁ, আর যাক যাক, সব তো লিখে লিখে দিয়ে গেলে হতো, সব লিখলো না, কিছু না, সব চলে গেল। এই হচ্ছে ব্যাপার। আর যদি কিছু জমি জায়গা টাকা পয়সা এই কৃষ্ণ ভাবনামৃত দান করে, ব্যাস, তাহলে তো আর নয়, সে শত্রু হয়ে যায়। তুমি কেন দিবে ওখানে, আমাদের জন্য কি রেখেছো তুমি, এরকম। কেননা তারা ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়। কিন্তু যখন তাদেরকে বোঝানো হয় তোমরাও কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করো, ব্যাস, তাহলে তো আলাদা করে কোনো কিছুই দেওয়ার নেই, সব কিছুই এখানেই থাকবে, কিন্তু সেটা করবেন।
ভগবানকে বাদ দিয়ে ভোগ মানে কি? দুর্ভোগ। বোঝালেও বোঝে না, দুর্ভোগই ভোগ করো। তারপরে কেউ যদি তারপরেও হয়তো এই যে কিছু কাল ব্রহ্মচারী হয়ে থাকলো, প্রশংসনীয়, যে কিছুকাল থাকলো, এটাই। তারপরে সে গৃহস্থ হয়ে চলে গেল বাড়িতে। দেখা গেল আপাত দৃষ্টি, বাবারে বিয়ে করেছে, তাই নাকি? হ্যাঁ, দোকান দিয়েছে, আরে অনেক বড় ব্যবসা। এখানে থাকলে টাকা পয়সা যখন ব্যাংকে পাঠানো, না না আমি এসব যেতে পারবো না, আমি হিসাব রাখতে পারবো না। আর ওখানে দেখছি টাকা পয়সা শুধু গুনেই যাচ্ছে, গুনে যাচ্ছে। আরে বাবারে, এর কি অবস্থা হলো! এটা ঠিক না। এই রকম বলা, বিচার করা উচিত নয়। তাকে কোন পরিস্থিতির মধ্যে রেখেছেন সেটা ভগবানই জানেন। একটা সময় শুধু প্রার্থনা করা উচিত যে যেন সময়ে এসে আবার ফিরে আসে। এটাই হচ্ছে প্রকৃত ভক্তের মনোভাব, যে সাথে ফিরে আসে। বারবার জান যে তুমি কি করছো। এখন দেখুন, কেউ বিয়ে করে ফেলেছে, তো তাকে কি বুদ্ধি দেওয়া উচিত তুমি পালিয়ে এসো, পালিয়ে এসো? না, তুমি হচ্ছে ভক্তির পন্থাটা ভালো করে গ্রহণ করো। তোমার হ্যাঁ, অনেক সময় এরকম হয়, আবেগের বশে এসেছে। প্রভুপাদ এখানে বলেছেন, আবেগের বশে হোক বা তত্ত্বজ্ঞানের মাধ্যমে হোক, ভক্তি জীবনে আসলে সেটা কোনোদিন নষ্ট হয় না। আবেগের বশে এসেছে, কিছুকাল থাকলো, আবেগের বশে আবার চলে গেল, আবেগের বশে বিবাহ করলো, আবেগের বশে সবকিছু করছে, সব আবেগের বশে করছে। এরকম আবেগ প্রবণতা অনেক ব্যক্তি থাকেন। যাই হোক, আবেগের বশে যেটা করেছে, ভক্তি করছে তো তাই জন্য, হ্যাঁ, আবেগের বশে এখন আর ওই স্ত্রী, ছোট ছোট ছেলে মেয়েদের ত্যাগ করে আসা ঠিক নয়। আরে ভুল হয়ে গেছে ভাই, চল, ব্যাস ছেড়ে দিয়ে চলো না। তুমি যেহেতু বিবাহ করেছো, তোমার কর্তব্য হচ্ছে তাদেরকে উপযুক্তভাবে, হ্যাঁ, সুরক্ষা প্রদান করা। তো সেটা ঐহিক এবং পারলৌকিক ভাবে তুমি তাকে সুরক্ষা প্রদান করো। অনেক সময় পারলৌকিক পন্থা যদি গ্রহণ না করতে চায়, কিন্তু তুমি তোমার পারলৌকিক পন্থা অর্থাৎ এই ভগবদ্ভক্তি পন্থা কখনো ত্যাগ করো না। এটাই হচ্ছে সুপরামর্শ দেওয়া উচিত। হ্যাঁ, আর যদি সেটাও করা সম্ভব না হয়, অন্তরে তুমি করো, ভগবানের কাছে প্রার্থনা করো, ভক্তদের কাছে প্রার্থনা, মাঝে মাঝে তুমি আসো এখানে, ভক্ত সঙ্গ করার চেষ্টা করো। এবং এখানে যে বলা হচ্ছে দেবর্ষি, হ্যাঁ, নারদের চরণানুসরণ, এটা করার চেষ্টা করো। কখনো, হ্যাঁ, গুরুদেবকে ভুলে যেও না, গুরুবর্গকে ভুলে যেও না। হ্যাঁ, মহাপ্রভুর শিক্ষাকে সবসময় চিন্তা করার চেষ্টা করো। তাহলে একটা সময় যদি কেউ করে, তাহলে একটা সময় ঠিক সে বানপ্রস্থ নিতে সক্ষম হবে, আর না হলে হবে না, পারবে না। সে ক্ষমতা তার নেই, কেন পড়ে গেছে একদম বিষয় গর্তে। কে তুলবে তাকে? হ্যাঁ, দেবর্ষি চরণানুসরণ, গুরুদেব, গুরুবর্গরাই তাকে তুলে আনবেন। তো তাদেরকে যদি স্মরণ করা হয়, তাদের শিক্ষা যদি পালন করার চেষ্টা করা হয়, একটা দিন ঠিক সেই বিষয় গর্ত থেকে সে বেরিয়ে আসবে। সে মানে আমরা সকলেই, আমরা সকলেই মহারাজ প্রিয়ব্রতের শিক্ষা এখানে দিচ্ছেন। সুখদেব গোস্বামী পরবর্তীতে অত্যন্ত প্রশংসা করেছেন মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত की जय, समवेत भक्तबिंद की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। না, বলা উচিত নয় না, মানে তার নিন্দা করা উচিত না, তাকে বরঞ্চ ভগবদ্ভক্তি সম্বন্ধে বোঝানো যে তুমি এই মধ্যে পড়ে গেছো, কিন্তু তুমি ভক্তিটা ছেড়ো না, ভক্তির পন্থাটা ছেড়ো না, যতটা পাচ্ছ করো, আর আসার চেষ্টা করো। ধৃতরাষ্ট্র স্থিতি আলাদা, ধৃতরাষ্ট্র ভক্ত না, আর একজন ভক্তের স্থিতি আলাদা। ধৃতরাষ্ট্র হচ্ছে ব্রহ্ম, পরবর্তীতে ব্রহ্মে বিলীন হয়েছে। হুম, শুদ্ধ ভক্তি তিনি লাভ করেননি।
তো তার এক স্মৃতি আলাদা, যে যারা ভক্তি অনুশীলন করতে করতে চলে গেছেন তাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর যারা ভক্তি করছে না, খুব বিষয় রয়েছে, তাকে এরকম তিরস্কার করা দরকার আছে। তারপরে কোনো ভক্তকে করতে পারে, কিন্তু তার অধিকারটা জানতে হবে। যে গুরু আছেন বা গুরুবর্গ তারা করতে পারেন সেটা, কিন্তু সাধারণ কারো করা উচিত না, তাকে বোঝানো উচিত। আবার সেরকম ব্যক্তি যাওয়া উচিত যে তাকে রেসপেক্ট করে, সম্মান দেয়, তারই যাওয়া উচিত। যে তাকে সম্মান দেয় না তার যাওয়া উচিত না, এবং তার যাওয়া উচিত নয়, তার বিষয়ে আলোচনা করার দরকার নেই। ভালো মন্দ করে দরকার নেই, এটা সবচেয়ে সুরক্ষার বিষয়। ভালো বলতে বলতে অনেক সময় দেখা গেল খারাপ বিষয়টা আলোচনা হচ্ছে। হ্যাঁ, এটি তো হয়। এই জন্যে এই যে আসক্তি স্তরে যারা থাকছে আর রুচি স্তরে যা থাকছে, রুচি পর্যন্ত ব্যক্তির ইন্দ্রিয় বিষয়ের দিকে ধাবিত হবে। কিন্তু যখন কেউ আসক্তি স্তরে উপনীত হয়, তখন স্বাভাবিকভাবে বিষয়ের মধ্যে থাকলেও তার ইন্দ্রিয়, তার মন প্রাণ সব ভগবত ভক্তির দিকেই থাকে, আপনা থেকেই চলে যায়। এটা একটা স্তর অনুসারে হয়। হ্যাঁ, ভাবের স্তরের থেকে, মানে এটা অস্থায়ী ভাব, অস্থায়ী ভাব থেকে পতন হয়। মানে এটা কত যে বিষয় সংসর্গটা যে কত প্রবল, শ্রীমদ্ ভাগবতে এই সমস্ত নেই শিক্ষা দিচ্ছেন আর কি, এনাদের মাধ্যমে শিক্ষা। হরে কৃষ্ণ। समवेत भक्तबिंद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हैं? बोलिए। तो ये हम पूछ सकते हैं गुरु के पास, क्योंकि हम समझ नहीं पाते हैं क्या सही है क्या सही नहीं है। ये कृष्ण का प्लान है कि मेरा प्लान है। हाँ, तो गुरु के पास जाना चाहिए, जो शुद्ध भक्त के पास जाना चाहिए, जो ये हमारा जो विचार है कि सही है कि नहीं, तो वो बता देंगे। नहीं, तुम्हारा जो विचार है वो सही है, नहीं गलत है। तो जाना चाहिए, पूछना चाहिए। इसलिए इसलिए रूप गोस्वामी बात बताया, सद्धर्म पृच्छा, अर्थात जिज्ञासा कि सद है कि असद है, मेरा जो इच्छा है वो सद कि नहीं सद है। और ददाति प्रतिगृहति गुज्जम आखाती, मेरा अंदर में जो चल रहा है वो उनको बताना चाहिए। जो हमारा बात समझ सके
और कोई दूसरा फायदा ना उठाए, ऐसा व्यक्ति के पास जाना चाहिए। क्योंकि कोई कोई ऐसा होता है, आपका बात सुन लेगा, फिर हाँ उनका फायदा के लिए आपको यूज करेगा। मतलब इसका यहाँ पे वीक पॉइंट है। तो अपना फायदा के लिए वो आपको यूज कर सकता है, तो उसके पास नहीं जाना चाहिए। और सर्वोपरि भगवान के प्रति प्रार्थना करना चाहिए, मेरे को सही संग प्रदान कीजिए। तो जो कोई आंतरिक भाव से भगवान के प्रति प्रार्थना करेंगे तो भगवान उनको सही संग प्रदान करेंगे, क्योंकि भगवान अंतर में है ना। वैसे तेषाम एवानुकंपार्थम अहम अज्ञान जमतम, तो भगवान सबके प्रति अनुकंपा परायण है। तो जो भगवान की सेवा करने की इच्छा है, भगवान के पास जाना चाहते हैं, तो उनको सही परामर्श देगा, सही सलाह देगा, और अंदर से भी शुद्धिकरण करेगा। बाहर से गुरु के द्वारा, गुरु वर्ग के द्वारा, शुद्ध भक्त के द्वारा, और अंदर से भगवान खुद उनको शुद्धिकरण करेगा। कि भगवान सबके प्रति अनुकंपा परायण है, भगवान बहुत कृपालु है। इसीलिए इस जगत बनाया। ये जगत बनाने के लिए वही एक ही कारण है, सबको जो पतित आत्मा, उनको शुद्धिकरण करना चाहिए। कैसे करे, यहाँ पे ऐसे ऐसे कर, अलग अलग तरीका से, ठीक है नहीं। तेषां युक्तानां तेषां इमानुकंपार्थम अहम अज्ञानजं तम है। 10 11, 10 10 में है, 10 11 में है। हम्म। तात्पर्य में है, ठीक है। हरे कृष्णा। श्यामृत भक्तवृंद की, अनंत कोटि वैष्णव वृंद की, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।